র্যান্ডম ভ্যারিয়েবল দুই রকম হয়, ডিসক্রিট আর কন্টিনিউয়াস। তাই র্যান্ডম ভ্যারিয়েবলের যে ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলি, সেটাও কিন্তু দুই রকম হয়, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা বেশ স্পেশাল উদাহরণ এবং খুবই বহুল প্রচলিত একটা উদাহরণ। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বোঝার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, বাইনারি ইভেন্ট কি। বাইনারি ইভেন্ট কি আমাদের প্রথমে সেইটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন যেই লোকটার ছবি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন পাবলো এসকোবার। পাবলো এসকোবার হচ্ছে সেই ব্যক্তি যিনি কোকেইন ড্রাগটাকে সর্বপ্রথম ওয়ার্ল্ডে প্রচলিত করেছিলেন এবং তাকে দ্য কিং অফ কোকেইন বলা হয়। পাবলো এসকোবারের একটা বিখ্যাত ডায়লগ হচ্ছে প্লাতা ও প্লোমো। এর মানে হচ্ছে আইদার ইউ টেক দ্য বুলেট অর ইউ টেক দ্য ডিল। সো সে তার সাথে যখন কেউ এসে কোনো ধরনের ঝামেলা করত, সে তাকে একটা ডিল অফার করত, তাকে কিছু ঘুষ বা টাকা অফার করত এবং তাকে বলতো আইদার তুমি ঘুষটা নিবা অর তুমি গুলি খেয়ে মারা যাবা। এই ইভেন্টটা একটা বাইনারি ইভেন্ট, কারণ এখানে দুইটা আউটকাম আছে ওই লোকটার জীবনে, আইদার সে টাকাটা নিবে অর সে মারা যাবে। যখন একটা ইভেন্টে এরকম জাস্ট অনলি দুইটা আউটকাম থাকে, সেই ইভেন্টটাকে বলি আমরা বাইনারি ইভেন্ট। আমরা এরকম আর কিছু বাইনারি ইভেন্টের উদাহরণ দেখি। দেয়ার আর অনলি টু ওয়েজ যে সকল ইভেন্টে, সেগুলোকে আমরা বাইনারি ইভেন্ট বলি। যেমন জেন্ডার অফ বেবিজ বর্ন ইন হসপিটাল, মোস্টলি মেল অ্যান্ড ফিমেল। খুব অল্প সংখ্যক ক্ষেত্রে ট্রান্সজেন্ডার পাওয়া যায়, যেটাকে আমরা ইগনোর করতে পারি। মোস্টলি মেল অ্যান্ড ফিমেল দুইটা পাওয়া যাচ্ছে, এটা একটা বাইনারি ইভেন্ট। দ্য আউটকাম অফ এ কয়েন টস, আইদার হেড অর টেইল, দুইটা ইভেন্ট। কন্ডিশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইন টার্মস অফ এইচআইভি ইনফেকশন, একটা এইচআইভি ইনফেকশনের সাপেক্ষে একটা ইন্ডিভিজুয়ালের দুইটা আউটকাম হতে পারে, সে আইদার ইনফেক্টেড অর হেলদি। তারপর দ্য রেজাল্ট অফ 2006 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ফর জার্মানি, জার্মানির 2016 ওয়ার্ল্ড কাপের ফাইনালের রেজাল্ট কি? অফকোর্স দুইটা রেজাল্ট হতে পারে, আইদার সে জিতেছে অর হেরেছে। তো আবারও দুইটা আউটকাম। তো এই জাতীয় যত রকম ঘটনা রয়েছে যার আউটকাম মাত্র দুইটা, যেমন আউটকামগুলো হতে পারে ইয়েস নো, হতে পারে সাকসেস ফেইলিওর, হেলদি অর ডিজিজ, উইন লুজ, হেড টেইল, আপ ডাউন। যেই ঘটনাগুলোর মাত্র দুইটা আউটকাম সম্ভব, সেই ঘটনাকে আমরা বলে থাকি বাইনারি ইভেন্ট। আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার ডেটা সেটকে হাতে নিয়ে বুঝতে পারবেন কিনা যেটা এখানে বাইনারি ইভেন্ট করছে কিনা, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যদি সেটা বুঝেন, তারপরে আপনার বোঝা লাগবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটার জন্য কি কি জিনিস জানা দরকার। একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের দুইটা ফাংশন ইম্পর্টেন্ট। আপনি সেই কাজটাকে কতবার করছেন, যেটাকে আমরা বলে থাকি এন, আর সেখানে সাকসেস আসার সম্ভাবনা কত, যেটাকে বলা হয় পি। আমি একটু এক্সপ্লেন করে বলি। ধরুন কয়েন দিয়ে টস করা, এটা একটা বাইনোমিয়াল ইভেন্ট। এখন এই ইভেন্টটাকে আপনি কতবার করলেন, আপনি কি কয়েনটাকে একবার টস করলেন, নাকি 10 বার টস করলেন, নাকি 5 বার টস করলেন, এই প্রত্যেকটা রানকে বলা হয় এক একটা ট্রায়াল। সো নাম্বার অফ ট্রায়াল হচ্ছে এন, এবং এইটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইনপুট দেওয়ার খুব ইম্পর্টেন্ট একটা অংশ। আপনি যদি 1000 বার ট্রায়াল করেন, সেটা অনেক কারেক্ট একটা ইনফরমেশন দিবে। আপনি যদি মাত্র 10 বার ট্রায়াল করেন, অনেক ভুল ইনফরমেশন দিবে। আরেকটা হচ্ছে সাকসেস পাওয়ার রেট, কারণ ইভেন্টের সম্ভাবনা দুইটা, আইদার সাকসেস অর ফেইলার, ইয়েস অর নো। আপনি যদি একটার প্রবাবিলিটি জানেন, একটা তো 100 থেকে মাইনাস করে বা 1 থেকে মাইনাস করে বের করেই নেওয়া সম্ভব। সো সাকসেসের প্রবাবিলিটিটা শুধুমাত্র তাকে বলে দিতে হয়, সফটওয়্যার বাকিটুকু ক্যালকুলেট করে নিতে পারে। যেমন 10 বার ট্রায়াল দিল একটা কয়েন টস নিয়ে, যেখানে সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে অনলি 5%, সেটা দেখতে কেমন হবে চিন্তা করুন। ট্রায়াল দেওয়া হচ্ছে 10 বার, তাহলে টোটাল পসিবল আউটকাম সম্ভব 10টা। এখন এর মধ্যে সাকসেস ঘটার সম্ভাবনা যদি 5% হয়, তার মানে কি সাকসেস খুব রেয়ার, 95% ক্ষেত্রে কি পাওয়া যাবে, খালি ফেইলার। তাহলে চিন্তা করে দেখেন, 0 পাওয়ার সম্ভাবনা হবে সবচাইতে বেশি। এবং চিন্তা করে দেখুন, অফকোর্স এই ডিস্ট্রিবিউশনটার অধিকাংশ জিনিস খুব লো নাম্বারগুলোর দিকে থাকবে। আমি যদি আরেকটু এক্সাম্পল দিই, একটা খুব কমন এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, হেড আর টেইল, একটা কয়েন টসের হেড আর টেইল পাওয়ার সম্ভাবনা, আমি বললাম হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.05। এখন আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, আমরা যে র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স হচ্ছে 10 বার কয়েন টস করার পরে তাতে হেড কয়বার পাওয়া গেল,
অবশ্যই হেড শূন্য পাওয়ার যাওয়ার প্রবাবিলিটি হবে হাইয়েস্ট, কারণ সাকসেসটা তো এখানে খুব রেয়ার। আর দেখা যাবে যে 10 বার হেড পাওয়া গেছে এমন ঘটনা একটাও ঘটেনি, দ্যাটস ওয়াই প্রবাবিলিটি অনেক লো। যদি আমরা এমন একটা ডিস্ট্রিবিউশন নিই যেখানে প্রবাবিলিটি হচ্ছে তার 95%, এই পুরো গ্রাফটাই চেঞ্জ হয়ে যাবে। দেখা যাবে এই গ্রাফটা তখন, আমরা যদি এরকম একটা গ্রাফ আঁকি, সেইটা তখন এই রকম রূপ ধারণ করবে, অর্থাৎ এর বারগুলো ডান দিকে সরে যাবে, অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যাবে। আমি বোঝাতে চেষ্টা করছি এই সাকসেসের পার্সেন্টেজটা কতখানি ইম্পর্টেন্ট। পার্সেন্টেজটা কম হলে গ্রাফগুলো বাঁ দিকে সরে যাবে, পার্সেন্টেজটা বেশি হলে গ্রাফগুলো ডান দিকে সরে যাবে, কারণ আপনি বেশি সংখ্যক বার সাকসেস পাবেন। 10টা সাকসেস পাওয়া মানে কি বেশি সংখ্যক বার সাকসেস পাওয়া, তো গ্রাফটা ডান দিকে সরে যাবে। বেস্ট কেস হচ্ছে যদি আপনার সাকসেস রেট হচ্ছে 0.5 হয়, কয়েন টসের মতন, সেই ক্ষেত্রে গ্রাফটা খুব ইন্টারেস্টিং হয়। সেই ক্ষেত্রে গ্রাফটা হবে ঠিক এই রকম, অর্থাৎ গ্রাফটা একটা সিমেট্রিক কার্ভ হবে, অনেকটা সিমেট্রিক একটা কার্ভ হবে, অর্থাৎ সেখানে শুরু থেকে সাকসেস এবং ফেইলিয়ার দুইটা পাওয়ার সম্ভাবনাই সমানভাবে দুই পাশে বিন্যস্ত। সো প্রবাবিলিটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে রেট অফ সাকসেস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটাকে আপনার ডেটা থেকে ক্যালকুলেট করে সফটওয়্যারকে বলতে হবে অথবা সফটওয়্যার ইনপুট দিতে হবে। আর এটা হচ্ছে কতবার আপনি ট্রায়ালটা করলেন, আপনি কয়েন টসটাকে কি একবার করেছেন, আপনি কতটা বেবিকে সংখ্যা, কতটা বাচ্চার জেন্ডার মেপেছেন, সেটা ইম্পর্টেন্ট। সো এন আর পি এই দুটো খুব ইম্পর্টেন্ট। এবং আপনি যখন বাইনোমিয়াল, আপনি যখন ধারণা করতে পারবেন আপনার ডেটা সেটটা বাইনারি আচরণ করে, যেমন আপনি যদি একটা হাসপাতালে বাচ্চার জেন্ডার নিয়ে রিসার্চ করেন, সেক্ষেত্রে এটা অবশ্যই একটা বাইনারি ডেটা সেট হবে। সো বা আপনি যদি একটু আগে দেখানো এক্সাম্পলগুলো যে কোনোটা নিয়ে রিসার্চ করেন, সেগুলো কিন্তু বাইনারি ডেটা। সেই বাইনারি ডেটা পেলেই আপনি সফটওয়্যারকে দু ধরনের ইনফরমেশন বলবেন। এন হচ্ছে তার নাম্বার অফ ট্রায়াল, কতবার সেই কাজটা করা হয়েছে, এনের সংখ্যা যত বড় হবে তত ভালো। আর পি হচ্ছে তার রেট অফ সাকসেস বা রেট অফ ওয়ান অথবা রেট অফ ইয়েস ও রেট অফ উইন, সেটা আপনি আপনার ইচ্ছা মতন ডিফাইন করে নিতে পারেন। সো এই রেট অফ সাকসেসটা কত সেটা আপনার সফটওয়্যারকে বলে দিতে হবে। যদি বলে দিতে পারেন তাহলে আপনার ক্যালকুলেশন সফটওয়্যার করে দিবে। আমরা কিন্তু এই কোর্সটাকে এমনভাবে সাজিয়েছি যে ক্যালকুলেশনটা কিভাবে হাতে কলমে করতে হয় আমরা সেগুলোর দিকে মাথা ঘামাচ্ছি না, কারণ এখনকার সফটওয়্যারগুলো এত ইন্টেলিজেন্ট, ও আপনার ক্যালকুলেশন করে দিতে পারবে। বাট যেটা মানুষ বুঝে না সেটা হচ্ছে সফটওয়্যারকে কি কমান্ড দিতে হবে, সফটওয়্যারকে আমি বাইনারি ডিস্ট্রিবিউশন করতে বলবো নাকি নর্মাল ডিস্ট্রিবিউশন করতে বলবো, নাকি আমি পয়জন ডিস্ট্রিবিউশন করতে বলবো, এইটা আমাদেরকে বোঝা ইম্পর্টেন্ট। তাই আমি আশা করব এই কোর্সটা থেকে আপনাদের টেক হোম মেসেজ হবে আপনি স্ট্যাটিস্টিক্সের সফটওয়্যারকে কি কমান্ড দিবেন আপনার ডেটাটা দেখে সেটা বুঝতে পারা। আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম আমার একটা ইভেন্ট যদি বাইনারি আচরণ করে, মানে একটা ইভেন্টের যদি অনলি দুইটা পসিবল আউটকাম থাকে, সেই ক্ষেত্রে আমরা বাইনারি ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করি। বাইনারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দুটো যেটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তার নাম্বার অফ ট্রায়াল, কতবার কাজটা করা হয়েছে বা কতটা স্যাম্পল নিয়ে দেখা হচ্ছে, আরেকটা হচ্ছে তার রেট অফ সাকসেস, অর্থাৎ তার যে দুইটা আউটকাম আছে তার একটা আউটকাম আসার প্রবাবিলিটি কত সেটা বের করতে হয়। যদি এই দুটো ডেটা আপনার হাতে থাকে আপনি অবশ্যই বাইনারি ডেটা সেটের উপরে যে কোনো ধরনের ক্যালকুলেশন করতে পারেন। আপনি বের করতে পারবেন যে একটা কয়েনকে যদি আমি 50,000 বার টস করি তার মধ্যে 200 বার হেড আসার প্রবাবিলিটি কত, তারপরে 200 থেকে 600 বার হেড আসার প্রবাবিলিটি কত, এরকম যে কোনো ধরনের কোয়েরি তার উপর থেকে আপনি করে অ্যান্সার বের করে নিয়ে আসতে পারেন। এবং আপনি বুঝতে পারছেন আপনার রিসার্চের জন্য এটা কত ইম্পর্ট্যান্ট। আপনার কাছে 1000 বাচ্চার জেন্ডার আছে এবং এই 1000 বাচ্চার জেন্ডার কিন্তু একটা বিগ ডেটা। এই ডেটার উপর ভিত্তি করে আপনি পরবর্তীতে ওই হাসপাতালে অনেক কিছু প্রেডিক্ট করতে পারবেন। আপনি হয়তো বলতে পারবেন যে এই হাসপাতালে যদি 100 বা 500 বেবি জন্ম হয় তার মধ্যে 200 বেবি মেল হওয়ার সম্ভাবনা কত বা 200 বেবি ফিমেল হওয়ার সম্ভাবনা কত, এরকম অনেক প্রেডিকশন করে দেওয়া যায়। এবং চিন্তা করুন, এগুলো শুধু এই ক্ষেত্রে বললাম, শেয়ার মার্কেট অথবা আরও ইম্পর্টেন্ট অর্থনৈতিক ডিসিশনে এগুলো কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্যাটস ওয়াই স্ট্যাটিস্টিক্স খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ এরা প্রিভিয়াস ডেটের উপর ভিত্তি করে ফিউচার সম্পর্কে
বেশ কারেক্ট প্রেডিকশন করে দিতে পারে। এবং এটার অনেক বড় এক্সাম্পল হচ্ছে ক্রিকেট খেলা। ক্রিকেট খেলায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ক্রিকেট খেলায় অনেক প্রেডিকশন করা হয়, এবং ক্রিকেট খেলার যেহেতু অনেক ডেটা রয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে সেই প্রেডিকশনগুলো কিন্তু ট্রু হয়। ক্রিকেট খেলায় যে প্রজেক্টেড স্কোর দেখানো হয়, মোস্ট অফ দ্য কেসে অধিকাংশ টিম কিন্তু সেই প্রজেক্টেড স্কোরের আশেপাশে রানগুলো করে থাকে। দ্যাটস ওয়াই আমাদেরকে ডিস্ট্রিবিউশনগুলো জানতে হবে এবং ডিস্ট্রিবিউশনগুলোকে অ্যাপ্লাই করা শিখতে হবে। ক্যালকুলেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ ক্যালকুলেশন করার জন্য তো বোকা যন্ত্র, কম্পিউটারে হাজার সফটওয়্যার আমাদের জন্য রয়েছে।